নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেলাম, পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেলাম। ওসামাকে দিল তার, ওসামাকে দিল তার অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা ঠিক কিনা বলে? বন্ধুরা রে আমার, বড় আশ্চর্যান্বিত হয়ে যায় বর্তমান সময়ের ভিতরে, আমাদের সমাজের ভিতরে কিছু আলেম পাওয়া যাইতেছে, যে আলেমগুলো আজকে 1400 বছর, প্রায় 1500 বছর পরে তারা গবেষণা করে পায় আমার নবী নাকি 40 বছর পরের তে নবী। একটু চিৎকার মেরে বলবেন না নাউজুবিল্লাহ। আমার নবী কখন থেকে নবী? বন্ধুরা আমার কথা খেয়াল করবেন, বর্তমান সময়ের ভিতরে ডক্টরের ডিগ্রি অর্জন করতেছে, অনেক বড় ভালো কথা। এক সময় আমাদের সমাজে ডক্টরের ডিগ্রি মানুষ পাওয়া যাইতো না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক বড় ডক্টরের ডিগ্রি ওয়ালা মানুষ পাওয়া যায়। কিন্তু তার ডিগ্রি যদি আমার নবীর অপমান করে, বলেন তো ওই ডিগ্রিওয়ালা মানুষের কথা আমরা শুনতে চাই না। কথা বুঝবেন, কথা বুঝবেন। আপনি বড় ডিগ্রিধারী মানুষ হয়েছেন, আপনার কথার ভিতরে নবীর প্রেম পাওয়া যায় না, আপনার ডিগ্রির 1 পয়সা মূল্য আমাদের কাছে নাই। তা আপনাকে বুঝতে হবে আপনার আলোচনায় নবী প্রেমটা কেন পাওয়া যায় না, কেন পাওয়া যায় না। আপনি চিন্তা করে দেখেন, নবীর গোস্তাকি কত বড় কথা বলতেছেন, বলে হজে যাবেন, তবে রাসূলের রওজা জিয়ারত না করলেও হয়। বোঝা গেল বাবা তুমি তো দায় এড়ানি মৌলবী, তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করছে, ওয়ালিল্লাহি হিজ্জুল বাইতি মান ইসতাতাহু ইলাইহি সাবিলা। এজন্য তুমি এই হজের দায় এড়ানোর জন্য তুমি হজ করতে গেছো। কিন্তু একজন হাজির ভিতরে একটা তামান্না থাকবে, নবীর প্রেম থাকবে, আমি গিয়ে রাসূলের রওজা মুবারকে একটা সালাম দিতে চাই। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। এসব গজল এখন আর চলে না, কতক্ষণ না কা কতক্ষণ ভাই, এসব এখন আর চলে না, ও সালাম কালামাত দেওয়া যাবে না। অতএব বোঝা গেল আলেম হতে পেরেছেন, নবীর প্রেম যতক্ষণ পর্যন্ত আপনার দিলের ভিতরে পয়দা হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার ইমানের ভিতরে ঘাটতি আছে। কথা বলেন না কেন? আপনাকে বুঝতে হবে আপনি কি গবেষণা করেছেন। আজকে আমি সাধারণ মানুষকে বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে খেদমতে বলতে চাই। ভাই, আপনি আমল বেশি করেন, আজকে থেকে জিকিরের মাত্রা আপনি বাড়ায় দেন, আপনি আজকে থেকে তাহাজ্জুদের মাত্রা বাড়ায় দিয়া দেন, আপনি আজকে থেকে নফল রোজা রাখার মাত্রা বাড়ায় দিয়ে দেন, আপনার আমল আপনি অনেক বড় বাড়ায় দিবেন। আমলের কারণে আপনি সর্বোচ্চ একজন আল্লাহ ওয়ালা মানুষ হতে পারবেন, আল্লাহর ওলি হতে পারবেন। তবে আমলের কারণে কেউ কোনোদিন নবী হতে পারে না। কথা বলেন না ভাই? আমলের কারণে কি নবী হওয়া যায়? কি যায় নাকি? আমার নবীর কাছে আপনি প্রশ্ন করেন, নবী আপনি কবে থেকে নবী হয়েছেন একটু বলেন।
আমার আল্লাহর নবী কত সুন্দর করে এই জামানার মানুষদেরকে জবাব দিয়ে বলতেছেন, ক্বালা কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রুহি ওয়াল জাসাদি। বলে ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি নবী কবে থেকে নবী, এই প্রশ্ন যদি তোমরা করো আমি নবী বলে দিলাম ক্বালা কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রুহি ওয়াল জাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যবর্তী স্থানে অবস্থান করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনো পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানান নাই। তার আগে আমি মুহাম্মদ আল্লাহর কাছে নবী হিসাবে খ্যাত। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী তাহলে কবে থেকে নবী? কত সুন্দর করে দেখেন, ওয়ালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়িনা ওয়া আদামুন জাদিনু ফি তিনিয়াতিহি ওয়া সাউখবিরুকুম বিআওয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা রুইয়া উম্মিল্লাতি ওয়া কদ খরাজা লাহা মিনহু কুসুরুশ শাম। একটু চিৎকার মেরে বলেন তো আল্লাহু আকবার। কত সুন্দর করে অসংখ্য হাদিসের কিতাবের ভিতরে, পৃথিবীর ভিতরে আমরা তো শুধু জানি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে একটু শেষ নবীর উম্মত বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়াটা কবুল করে শেষ নবীর উম্মত বানাবে। সুবহানাল্লাহ বলেন। অথচ দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর একটাই দোয়া ছিল, আল্লাহ নবী বানাইছেন, পয়গম্বর বানাইছেন, কোনো আফসোস নাই, তবে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইলে একটু খুশি হয়ে যাইতা। বুঝেননি বাবা? সব নবীরাই দোয়া করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের দোয়াটা কবুল করছে। দুনিয়ায় আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত দোয়াই না করি, কয় না? কত দোয়াই না করি। যদি সব নবীর দোয়া আমার আল্লাহ কবুল করতেন, সব নবী আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়ে যাইতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, দেখো সবার দোয়া আমি আল্লাহ কবুল করব না, আমি আল্লাহ আমার কাছে তো অনেকেই অনেক কিছু চাই, আমি প্রমাণ দিয়া দিলাম একজনের দোয়াটা আমি আল্লাহ কবুল করে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আমার আল্লাহ প্রমাণ করেই দিয়েছেন সব নবী দোয়া করেছে, আমি আল্লাহ কবুল করেছি মাত্র একজনে। কত সুন্দর করে দেখেন, ওয়ালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়িনা ওয়া আদামুন জাদিনু ফি তিনিয়াতিহি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও আমি আমার প্রিয় হাবিবকে আমি নবী হিসাবে খ্যাত কইরা রাখছিলাম, তখন আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির সাথে মিশ্রিত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর করে দেখেন। আপনি যদি আমাকে সময় দেন আমি একটা একটা করে উদাহরণ আমি আপনাদেরকে শোনাই দিতে পারি। বাবা যে একটু কথা খেয়াল করে শুনবেন, আমার নবীকে কত সুন্দর করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালা ইয়া জিবরাইল কাম আমাতা আনিস সিনিনা। প্রশ্ন করতেছেন আল্লাহ রাসূল জিবরিল আমিনকে পাশে বসাইছে, বসানোর পরে বলতেছে, ভাই জিবরিল বলেন তো সালা ইয়া জিবরাইল কাম আমারতা আনিস সিনিনা, বলো ভাই জিবরাইল তোমার বয়সটা কত? মজার প্রশ্ন না ভাই? কতক্ষণ না কে আমার জালাল ভাই আর আমি একসাথে, দুই ভাই চাকরিও পাইছি, দুই ভাই একসাথে, এই একসাথে ভাই ভাই একসাথে কথা বলতে গেলে তো বলতেই পারি, ভাই আপনার ডেট অফ বার্থটা কত? কথা কয় না, কি বলে না? আল্লাহর রাসূলের কাছে জিবরিল আমিন তুই একবার আসি নাই 24,000 বার আল্লাহ পাক রব্বুল আলামিন বসে আমার দোস্তর কাছে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন কাছে বইছে, বসার পরে বলতেছে, ভাই জিবরাইল বলেন তো দেখি আপনার বয়সটা কত, একটু জানান তো দেখি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
সালা ইয়া জিবরাইল কাম আমারতা আনিসিনা, বলো রে ভাই জিবরাইল তোমার বয়সটা কত? জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বয়স সম্পর্কে কিছু বলতে পারি না। ইয়াতলাউ ফি কুল্লি ৭০ আলফা সানাতিন মাররাতিন রাআইতু হুসনাইনি ওয়া ৭০ আলফা মাররা। একটু জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজকে আমি আপাতত লক্ষ্মীখালীর প্রোগ্রামটা এরকম ভাবে করি না। আপনারা কাছের মানুষ, কথাটা না বলেও আমার আর মজা লাগতেছে না। আমি তো ওয়াজ করে মজা পাচ্ছি না রে বাবা। আমি গত বছর বিলের মাঠে ওই ফাঁকা জায়গায় প্রোগ্রাম করেছি, শ্রোতা কটা পাইছিলাম আল্লাহ পাকের ইচ্ছায়। আপনারা ওয়াজ করাই নিবেন, আমি কি ওয়াজ করব? ওয়াজ তো আপনারা করাই নিবেন। কথার যদি জবাব না দেন তো আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি? আপনাকে তো বুঝতে হবে যে আপনি বুঝতেছেন কিনা, নাইলে আমি চিল্লাই চিল্লাই চলে গেলাম, আপনার লাভ হইল। সকালবেলা উঠে যদি বলে ভাই বলো তো আমাদের ছেলে মাওলানা মুফতি জামাল হোসেন সালি সাহেব আজকে কি ওয়াজ করিল, কি ওয়াজ করিল তো বলতে পারিনি, শুনিলাম সব। কত কয় না, কতক্ষণ না খা, আমাদের সমাজে তো এখন বিভিন্ন জিনিসের মডেল হয়ে গেছে, গেছে না ভাই? একেবারে মডেলে এখন নামাজেরও কয়েকটা মডেল পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজেরও মডেল বেরিয়ে গেছে। কি যে নামাজ এখন বেরিয়েছে, কেউ ঝাড়ামারি ফেস্ট আর কেউ জোরে আমিন বলি ফেস্ট। কতক্ষণ না কা। আপনারা দেখবেন যারা দূর দূরান্তে চলাফেরা করবেন, দেখবেন ব্রিজের গোড়ায় বাস স্টপের পাশে ছোট্ট একটা করে খুবড়ি ঘর থাকে, নামাজ পড়ার থাকে না ভাই? ছোট্ট ঘর, খুবড়ি ঘর থাকে। কেন? তো যদি জরুরি কারণ নামাজ পড়া লাগে তো কর্তৃপক্ষ একটা খুবড়ি ঘর বেঁধে রাখছে। এই খুবড়ি ঘরের ভিতরে দুইজন আলেম আর একজন রিকশাওয়ালা গেছে নামাজ আদায় করতে। আপনারা খেয়াল করতেছেন? উত্তর দিতে হবে আলহামদুলিল্লাহ, উত্তর পছন্দ হয়েছে। এখন গেছে যাবার পরে মাগরিবি রক্ত, অনেক রিকশাওয়ালা আছে জীবন যায় যাক তবু নামাজ ছাড়বো না, আছে না নাই? বলেন আছে না নাই? অনেক কোটিপতি আছে বলে এখন হুজুর সময় নেই, সামনে অনেক বড় কাজ, আছে না নাই? আল্লাহরে খুশি করতে গেলে টাকা পয়সা লাগে না, অন্তর লাগে। কথা বলেন না কেন? রিকশাওয়ালা রিকশাটারে রাইকা প্যাসেঞ্জারকে বলছে ভাই কষ্ট নিয়েন না, সারাদিন যাই করি মাওলার ডাক যখন মসজিদের আজান মাইকে যখন আজান দেয় মাওলা ডাক দেয় বান্দা আহো আমার ঘরে আসো, এখন আমার ঘরে এসে আমারে একটু ডাকো। তো আমি এই ডাকটা সইতে পারি না, আমি নামাজে যাব, একটু বসেন রিকশায়। রিকশায় বইছে আর দুইজন আলেম একসাথে গেছে। কপালগুনি দুইজন আলেম হইছে দুই রকম, একজন হইছে হানাফি আর একজন হইছে ওই লামাজা হাত ঝাড়া পাটি। চেনেন তো আপনারা? চেনেন তো? আছে নাকি দুই একজন? আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, বলেন আমিন। এখন এই দুইজন গেছে, আমি কারোরে বদনাম করতেছি না রে ভাই, কারণ বাড়ি তো যাওয়া লাগে। কতক্ষণ না কা পথে যদি কয় তোরও হাত ঝাড়া মারা লাগবে তা আমি তো বিপদে। এখন এইবার গেছে, যাওয়ার পরে আস্তে করে হানাফি মাযহাবের ইমাম বলছে ভাই মাগরিবের নামাজটা আপনি পড়ান। বলে ওনারে সামনে দিয়েছে, উনি আল্লাহু আকবার বলে হাত বাঁধিয়েছে। কোথায়? সবাই বলেন বুকের উপরে হাত বাঁধছে। তো হানাফির ভাই বলতেছে এর পিছনে তো আমার নামাজ হবে না। কি তাই তো নাকি? ভাই এর পিছনে তো আমার নামাজ হবে না, যাক দরকার নেই, নামাজটা আমি পড়াই। আস্তে করে গিয়ে বলতেছে ভাই আপনি পিছনে আসেন, নামাজটা আমি পড়াই। তা উনি সরল সোজা মানুষ, ওনা তো হানাফি ইমামের পিছনে অহরহ নামাজ পড়ে। কি পড়ে? কি পড়ে না? এখন উনি কি আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধছে। যে হাত বাঁধছে উনি বলছে ভাই কি রে, আমরা তো হানাফি ইমামের পিছনে এত নামাজ পড়লাম, আপত্তি জানালাম না, আজকে আমি একটু গেলাম তো আমার সরাই দিল কেন? কোনো কথা নাই, যা হয় হবে, নামাজ আজকে আমিই পড়াবো। উনি গিয়ে হানাফি ইমামের বলতেছে ভাই আপনি নিজে আসেন, নামাজটা আমি পড়াই। রিকশাওয়ালার প্যাসেঞ্জার আছে না নাই? বলেন আছে না নাই? রিকশাওয়ালা বলতেছে ভাই দেখেন আপনারা দুইজন আলেম মানুষ, আজকে আপনারা দুইজন আমার পিছনে ইক্তেদা করেন, আজকের ইমামতিটা আপাতত আমি। কথা বলেন না কেন? ভাই আমি করি, কারণ আমার প্যাসেঞ্জার রিকশায় বসা, বেশি দেরি হইলে আবার আমার প্যাসেঞ্জার খিপি যাবে। তো এইবার উনি গিয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে কোবালে। সবাই বলেন তো কোন জায়গায়? সবাই বলেন কোন জায়গায়? কপালে বাচ্চা হাত বসে। এই দুইজন এবার আলোচনা শুরু করে দিয়েছে ভাই কিরে কি ভাই? আমরা জানি কেউ বুকুর করে বাঁধে এর একটা দলিল আছে, আবার কেউ নাভির নিচে বাঁধে এরও একটা দলিল আছে, চার মাযহাবের ইমামের তো আছে। তাইলে ইনি যে হাত কোপালে বললো ই আবার কোন জায়গার দলিল? নামাজ পড়ে দলিল কোন জায়গায় আগে খোঁজ। দুইজনে মিলে রিকশাওয়ালারে ধইরা নিচে নামাই বলছে ভাই আপনি একটু বলেন এই কোপালে হাত বাঁধার দলিল কোথায় পাইছেন?
রিকশাওয়ালা ডাক দিয়ে বলতেছে, দেখো মুসলমান, আজকে অহরহ সমাজের ভিতরে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, সেখানে কোনো আলেম কথা বলে না, সেখানে কোনো আবেদ কথা বলে না, আর যখন নবীর শানে কোনো কথা বলা হয় তখন সেটাকে খোঁজে এটা বেদাত নাকি জায়েজ। অতএব বোঝা গেছে এই মুসলমানের কপাল পড়ে গেছে, হাত আর নবীর নিচে আর বুকে বাঁধলে হবে না, এই মুসলমানের হাত বাঁধতে হবে এখন থেকে কপালে। আপনাকে বুঝতে হবে কোনটা বেদাত আর কোনটা দাঁত, এই বোঝার ক্ষমতা আপনার ভিতরে এখনো আসে নাই। আপনারা আমার নবীর ঈদে মিলাদুন নবীকে বেদাত বলতেছেন। ভাই আপনি যে আলেম ফাজল কামেল পাস করেছেন ও কোন জায়গায় পাইছেন? কত কয় না কা, কত কয় না কি সাহাবীর সময় ছিল, রাসূলের সময় ছিল, তাহলে এখন আপনি তো বড় বেদাত করেই আলেম হইছেন। কথা বলেন না কেন? ডক্টরেট ডিগ্রি নিয়ে বিরাট বড় নামের আগে ডক্টরেট উমুক, এই ডক্টরেট ডিগ্রি আপনি পাইছেন কই? আপনি বিরাট বড় মুফাসসিরের খেতাব দিয়ে বাংলার আলোচনা আছে একেবারে ঝড় তুলে দিচ্ছেন অস্করে। মুফাসসিরে কেরাম সাহাবায়ে কেরামের ভিতরে একজনের নামের আগে কোন কিতাবের ভিতরে এখনো পর্যন্ত পাওয়া যায় নাই উমুক মাহফিলের প্রধান মুফাসসিরে কেরাম ছিলেন উমুক সাহাবী। পাইছেন ভাই? আপনারা পাইছেননি? রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাহফিলের প্রধান বক্তা হয়েছেন। আমরা আপাতত, আমি ছোট মানুষ, এখনো খুঁজে পাই নাই। আপনারা পাইলে আমার একটু দেখায়। আমি যখন আমার নবীর শানে কথা বলি আপনার ফতোয়া সেটা বেদাত। আমি যখন বলি এটা সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, আপনি তখন বলেন দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। অতএব এই কথা বলা দ্বারা বুঝেছি আপনার ইলমের দূরত্বটা কত। বুঝেন নাই রে বাবা? কয় দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, এর জুমার দিন তো আরেকটাই। কথা কয় না? এই তো 52টা, আপনি তো দুটার বেশি পান না, আমি একবারেই 52টা দিয়ে দিই। খুঁজা দেখে নিয়েন, কত সুন্দর করে দেখেন। আপনি খুঁজে পান না রাসূলের মিলাদটাকে আপনি বেদাত বলেছেন, অথচ বলেন তো দেখি এক সেল্লা দুই সেল্লা, এই সেল্লা আপনি পাইলেন কই? আছে নাকি বাবা? হ্যাঁ আসেনি ভাই? কোন সাহাবীকে তো দেখি নাই এক মসজিদ থেকে আরেক মসজিদ সেল্লা দিতে, কোন হাদিসের কিতাবের ভিতরে এখনো পর্যন্ত আমরা পাই নাই। আপনি কত সুন্দর করে এক সেল্লা দুই সেল্লা, এরবার কয় আছে নাকি সালের সেল্লা? আছে নাই? এক সাল দুই সাল আছে ভাই, এই সাল আপনি পাইলেন কোথায়? আপনি কত সুন্দর করে বিশ্ব ইজতেমার ভিতরে গিয়ে বিশ্ব ইজতেমায় শামিল হয়ে গেছেন। আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের জামানায় এরকম কোন বিশ্ব ইজতেমা পাওয়া যায় না। কত টাকা কয়? আমরা তো একটা বার বললাম না ভাই আপনি বেদাত করেছেন। আমি যখন আমার নবীর শান, আমার নবীর মিলাদ নিয়ে যখন আমি কথা বলি, আপনি তখন বলতেছেন ওটা হলো বেদাত। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী বললে বলেন এটা আবার কি? আরে ভাই আপনি একটু বুঝে নেন, আমার নবী যদি না আসতো আপনি ঈদুল ফিতর ঈদুল আযহা কোনোটাই হইতো না। হইতো ভাই? আজকে আমার নবীর আগমনের কারণে আপনি মুসলমানকে জিনিসটা বুঝতে পেরেছেন। আজকে আমার রাসূলের আগমনের কারণে আপনার মাথায় টুপিটা আপনি খুঁজে পেয়েছেন। আজকে আমার নবীর আগমনের কারণে আপনার গায়ে পাঞ্জাবি উঠেছে। আমার নবীর আগমনের কারণে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনটাকে আমরা পেয়েছি। আমার নবীর আসার কারণে আজ আমরা মুসলমান হয়েছি। নাইলে আপনি আর আমি যেমন হিন্দুরা মূর্তির সামনে মাথা ঠোকায়, আপনার আর আমারও কিন্তু ওই মূর্তির সামনে মাথা ঠোকাইতে হইতো। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, যার আগমনে পাইলাম ঈদুল ফিতর, যার আগমনের ভিতরে পাইলাম ঈদুল আযহা, বলেন তো যার আগমনের কারণে পাইলাম তার মূল্য বেশি না পরে যা পাইলাম তার মূল্য বেশি? আপনাকে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কত সুন্দর করে
আমার দেখেন বলে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। দুইটা জিনিস এই আয়াতের ভিতরে পাওয়া যায়। এক নাম্বার আমার ফজল পাইয়া তোমরা আনন্দ করবা, দুই নাম্বার রহমত পাইয়া তোমরা আনন্দ করবা। বন্ধুরা রে, কথা খেয়াল করেন, ফজল হইল এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, এটা আমাদের জন্য ফজল। কোরআন পাইলাম, এটা ফজল। আপনি হঠাৎ করে চাকরি পেয়েছেন, এটা আপনার জন্য ফজল। কোন আনন্দের সংবাদ আপনার কানে আসছে, এটা হলো আপনার জন্য ফজল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আলেম হিসেবে কবুল করেছে, এটা আপনার জন্য ফজল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, কোন আনন্দের সংবাদ পাইয়া, কোন সত্য সংবাদ পাইয়া আনন্দ করা যদি জায়েজ হয়, আমার রাসূলের আগমনে আমরা খুশি না বেজা? বুঝতে হবে আপনাকে, বুঝতে হবে আপনাকে। রহমত বলতে মাত্র একটাই জিনিস, এখানে দুইটা কোন জিনিস নয়। পৃথিবীর ভিতরে একটাই মাত্র রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটাই মাত্র রহমত দিয়েছেন, সে হলো আমার নবী। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, জিবরিল আমিনকে প্রশ্ন করেছে, তোমার বয়স কত মনে আছে নাকি? হ্যাঁ আছে। না পেছনের ভাই ঘুমাইছেন? ও পেছনের ভাই একটু হাত তোলেন দিন, দেখ। ও আছে, জান তো আছে, সমস্যা না, হাত নামান। মাঝে মধ্যে দেখতে হবে তো আপনারা আছেন না গেছেন। বন্ধুরা আমার কথা খেয়াল করবেন, অল্প সময়ের ভিতরে আমি আলোচনা থেকে নামবো, তবে এর ভিতরে একটু খেয়াল করেন। জিবরিল আমিনের কাছে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কত সুন্দর করে জিবরিল আমিনকে বলছে, ভাই জিবরাইল বলো তো, কাম আমার তানি সিনিনা, তোমার বয়স কত? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বয়স সম্পর্কে কিছু বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি, ইয়াতলাউ ফি কুল্লি ৭০ আলফ সানাতিন মাররাতিন রাআইতু হুসনাইনি ওয়া ৭০ আলফা মাররাতিন। আমি ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল, আমার বয়স সম্পর্কে আমি কিছু বলতে পারি না, তবে এতটুকু আমি বলতে পারি, আমি চতুর্থ আসমানের ভিতরে একটা তারকা উদিত হতে দেখি। উক্ত তারকাটি ৭০,০০০ বছর পর পর একবার করে চতুর্থ আসমানে উদিত হয়। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উক্ত তারকাটি ৭২,০০০ বার দেখেছি। আল্লাহ রাসূল ডাকতে বলেন, ভাই জিবরাইল, তুমি কি জানো উক্ত তারকাটা কি? আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, জাল্লা জালালুহু ওয়া আনা রাব্বি, জাল্লা জালালুহু ওয়া আনা যালিকাল কাওকাব। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, তুমি কি জানো উক্ত তারকাটি কে? উক্ত তারকাটি আমায় আমার রবের কসম দিয়ে বললাম, আমি আমার ইজ্জতের কসম দিয়ে বললাম, আমি আমার সৃষ্টিকর্তার কসম দিয়ে বললাম, উক্ত তারকাটি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? লাগলে বলবেন, আপনিও বাঁচবেন তো আমিও বাঁচবেন। আমার তো হাজিরা খাতায় নাম উঠে গেছে নাকি? কতক্ষণ না কা উঠে গেছে না? এবার খেয়াল করেন, কত সুন্দর করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের একটা ছোট্ট ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। এই হাদিসের ব্যাখ্যা আপনাকে জবাব দিতে হবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বয়স সম্পর্কে বলতে পারে না, অত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা চতুর্থ আসমানে একটা সুন্দর তারকা উদিত হতে দেখি। এই তারকাটি প্রত্যেক ৭০,০০০ বছর পর পরে একবার করে উদিত হয়। উক্ত তারকাটি আমি জিবরিল ৭২,০০০ বার দেখছি। বলেন তো এই তারকাটি কে? বলেন এই তারকাটি কে? সবাইকে বলতে হবে, বলেন এই তারকাটি কে? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছে না ভাই, সাউন্ড আসতে কমে যাচ্ছে, এক লেভেলে রাখেন, একদম কমে যাচ্ছে সাউন্ড পরপর। কথা বোঝেন, এই তারকাটি নবী মুহাম্মাদুর। সবাই বলেন এই তারকাটি নবী মুহাম্মাদুর। এটা কি আমার কথা? এটা কি আমার কথা? হাদিসের কথা। এখন ৭০,০০০ বছর পরবার একবার করে উদিত হয়। এখন বলেন তো জিবরিল আমিন এই তারকাটা দেখছে ৭২,০০০ বার। টোটালে তাহলে ক বছর হয়? ৫০ বছর। হ্যাঁ,
হিসাব ছাড়া বিগয়রে হিসাব আমার নবীকে আল্লাহ যখন বানাইছে গোটা পৃথিবীর কিছুই সৃষ্টি করেনি। আল্লাহু আকবার। কথা বুঝেন? আরো দিচ্ছে উদাহরণ, কত সুন্দর করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে দেখেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে স্লিপ অফ মাউথ, হালকা একটু স্লিপ করে একটা অপরাধ কইরা ফেলছে, একটা ভুল কইরা ফেলছে। দুনিয়ায় আল্লাহ নামাই দিয়েছে, যাও রে আদম, এইখানে আর তোমার থাকার কোনো অধিকার নাই, কারণ তুমি একটা ভুল করে ফেলছো। এই একটা ভুল করার খেসারত তোমাকে দিতে গেলে দুনিয়া নামক জায়গায় তোমাকে যেতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার ভিতরে প্রেরণ করে দিলেন, ভুল ছিল কয়টা? সবাই বলেন, হইনি আরো জোরে বলেন। ভুল ছিল মাত্র একটা। আর বলেন তো আপনার আর আমার জীবনে ভুল আছে কয়টা? বুঝেন তো দেখি। অতএব নবীর সুপারিশ ছাড়া বোঝা গেল আমার মতো মৌলবীও পার পাবে না। কথা কন না কা? এজন্য আপনি দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তো যখন তাকে বললেন উদখুলুল জান্নাতা, যাও তুমি জান্নাতের ভিতরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে চলে গেলেন। এই জান্নাতের ভিতরে যাবার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ব্যতিব্যস্ত, একা একা ভালো লাগে না। কথা কেন কেন? একা একা তো আর ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি, আদম একা একা এমন করো কেন? বলে একা একা তো মন টেকে না, বড় ভালো লাগে না। বলে যাও আজ তোমাকে একটা তোমার সঙ্গী বানাইয়া দিয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। বানানোর পরে এবার বললেন যাও খাও। কি বলছে? খাও, যা পারো খাও, আর চলো, তবে শুনে রাখো ওই গাছটার কাছে যাইবা না। না সেলাই দিলে তো হইতো। কথা কয় না? না সেনাই দিলে, যদি এখন আমরা যত পদ্মার ওয়াজ করতেছি তত দেখবেন আমার মা বোনরা সব রাস্তা। কতক্ষণ না কা? যত পদ্মার ওয়াজ তত কি হয়? করব পদ্মারাজ, সব খুশি হবে মদ্দা লোকে, সেও ঠিক আছে। যত ওয়াজ করেছি পদ্মানে সব বাড়ি যেতে রাস্তায়, এই জন্য এখন আর পদ্মারাজ করিনি, করি সব নারী অধিকারের। কতক্ষণ না কা? এখান থেকে 4-5 দিন আগে একজন আমার কাছে ফোন দিয়ে বলতো, হুজুর আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। হুজুর রাগের মাথায় স্ত্রী আমার 3বার তালাক দিয়েছে। কি রাধেছে ভাই? জোরে বলে, স্ত্রী তালাক দিয়েছে 3বার। তা এখন আমি কি করবো? আমি আপনি কি করবেন? গোলায় দড়ি দে। উল্টু হয়ে যাচ্ছে না সব? ভাই স্ত্রী তালাক দিয়েছে আমার, এখন আমি কি করবো? গোলায় দড়ি দেন। এর ফয়সালা তো এই ছাড়া উপায় আছে? স্ত্রী তালাক দিয়েছে, পুরুষের ইজ্জত আছে ভাই? কতক্ষণ না আছে? বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুইজন জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেছে, দুই প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাই দেছে। তাহলে এই পৃথিবীতে বলেন তো মানুষ কয়জন? সবাই বলেন, আরো জোরে। এই সময় যদি এইরকম অবস্থায় আপনারা দুইজন হইতেন, ভাই এত জায়গা জমি চাষ করতাম কেমনে? কথা কয় না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে আসার পরে একটাবার স্ত্রীর কথা বলে নাই, শুধু বলছে আল্লাহ ভুল কইরা ফেলছি, জান্নাতের এত সুন্দর নাজ নিয়ামত আমার জন্য রাখছিলেন, আমি ভুল করে ফেললাম, আল্লাহ এখন আমি কেমনে মাপ পাইতে পারি? একের পর এক 3 থেকে 350 বছর শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলাইয়া শুধু অঝরে কাঁদছে আর বলছে আল্লাহ আমারে মাফ করে দাও। কি করছে ভাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? কিছু কিছু মানুষ উঠতেছেন যে, ওনার কি আবার কিছু টানটনের অসুবিধা হলো নাকি? হ্যাঁ,
কথা বুঝবেন রে বাবা। এইবার যখন 350 বছর যখন কাঁদলেন, কাঁদার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে নাই, বলছেন লাম্মাফতারাফা আদামুল খাতিয়াতি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করে ফেললেন, ক্বালা রব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতালি, এবার বললেন আল্লাহ 350 বছর কাঁদলাম, এই 350 বছর কায়দা আমারে আপনি মাফ করলেন না। আল্লাহ ক্বালা রব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতালি, আল্লাহ তুমি মুহাম্মাদের ওসিলায় আমাকে একটু মাফ করে দাও। মানুষ তো দুইজন, এই নামটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাইলো কোথায়? এবার আপনি চিন্তা করে দেখেন এই নামটা পাইলো কোথায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দোয়া যখন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বলছেন কাইফা আরাত্তা মুহাম্মদ, আল্লাহু আকবার। বলে আদম রে বলো, আমি তো এখনো নবী মুহাম্মদকে তৈরি করি নাই, সৃষ্টি করি নাই, তাহলে তুমি মুহাম্মদকে কেমনে চিল্লা বলো? বলতেছেন ফারাআইতু রাসিন, যখন আমার দেহের ভিতরে মিন রুহিকা, যখন আমার দেহের ভিতরে আপনি রূহ দিলেন, রূহ দেওয়ার পরে ফারাআইতু রাসিন, আমি আমার মাথাটাকে উত্তোলন করলাম। ছাত্র ভাইরা, রাসিন মানে মাথা, মাথাটাকে আমি উত্তোলন করলাম। ইয়াদুন মানে হাত, রিজলুন মানে পা, হাবুন মানে মুখ। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ফারাআইতু রাসিন, আমি আমার মাথাটাকে উত্তোলন করলাম। উত্তোলন করার পরে আমার নজরটা গেল আরশে আজিমের দিকে। আমি লক্ষ্য করে দেখলাম আলাল আরশে মাকতুবা, ওই আরশের গায়ে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত সুন্দর করে আরশের গায়ে লেখা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আদম, তুমি কত সুন্দর করে আরশের গায়ে লেখা দেখলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবে এইটা তুমি কেমনে বুঝলা বলো? বলছেন আমি যখন আরশের গায়ে এই আপনার নামের পাশে এই নামটা দেখলাম, আমি ভেবে নিলাম অবশ্যই আপনার প্রিয় একজন কোন মানুষ হবে, এজন্য ওই নামটা দিয়েই আমি দোয়া করলাম। বন্ধুরা আমার, আরো কি প্রমাণ দেব ভাই? আরেকটু দেই, আপনারা তো পান না নবী কখন থেকে নবী। এখন 14-15 বছর পরে এসে আপনি যদি ফতোয়া ঘাটি বলেন যে আমার নবী 40 বছর পরের তে নবী, এই কথা বললে ভাই আমি বলেন তো দেখি টুপি মাথাতে হাঁটতে গা লাগে কতক্ষণ না গা? 40 বছর পরের তো নবী। আমি ছোট মানুষ ভাই, কিতাব পড়ার সময়ই পাই না। এতগুলো উদাহরণ আপনাদের দিলাম, কোরআন থেকে একটা নিবেন না? হ্যাঁ, দেখেন কত সুন্দর করে এমন একটা সূরা আমি এখন আপনাদের সামনে তেলাওয়াত করব, যার মুখস্থ নি সেইতে হাত তুলবেন। সবাই আমার সাথে বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মুখস্থ আছে তো নাকি? আছে তো? আমার দাদি একদিন আমার ধরিস, তুই সারা জায়গায় ওয়াজ করো, আমার কি নামাজ রোজা হচ্ছে কিনা একটু দেখো না মোটে। তাও তো ঠিক, তো বাতের নিচে অন্ধকার। আমি আমার দাদির পাশে বসলাম, বসার পরে আমি বলতেছি দাদি বলেন আপনার সমস্যা কি? সমস্যা হলো আমার নামাজ হচ্ছে কিনা আগে তাই দেখ। আমরা তো বলেন গ্রামের মানুষ বুঝেন না, হুজুর দেখ গ্রামের সব ভাষা মাইকি ভাষা, গ্রামের এটাই তো মজা আমাদের। কথা বলেন না কেন? এটাই আমাদের সংস্কৃতি। বলছে এবার বলতেছে আমার সূরা মাত্র দুটো মুখস্থ। আমি বললাম কি রে দুটো সূরা? আপাতত তো 4টি লাগে। কতক্ষণ না কে? 4টি লাগে না ভাই? ফরজ নামাজে নাই প্রথম 2 রাকাতে 2টা মিলাইলেন, পরের রাকাতে না মিলাইলেও হবে, কিন্তু সুন্নাতে ও জায়গাও মিলাবেন নাকি ভাই? ও জায়গায় তো 4টি লাগে। তা আমি বললাম দাদি বলেন তো আপনার এই 4টি সূরা কোনটা কোনটা মুখস্থ? বলতেছি একটা আলাম তারা আর একটা কাইফা। বুঝেন নাই? হ্যাঁ বুঝেন নাই ভাই? কয়টা সূরা? কি বলছে? একটা আলাম তারা আর একটা বলেন দিন না সুযোগ পারা যায়। হ্যাঁ আমি তো সারা জীবন পুরি পান বেটি চাও তাদের জন্য, তুমি তো আগে যাবা দেখতেছি, আমার আগে যাবা খান জাহান কেন? কি হয়েছে? এই দুটো শুরু আর হয় কি করে? তুই একটা শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে শেষ করে কি সিগন্যাল দিছেন?
একটু নারে তাকবীর দিবেন, দেন দিয়ে দেন, দেন। ও আচ্ছা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি এই কথাটা শেষ করি, মজা লাগবে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন দেখেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আপনারা আমাকে এবার বলতে হবে, এই বছর ছিল 570 খ্রিস্টাব্দে, কতক্ষণ নাকা 570 খ্রিস্টাব্দে বাদশা আব্রাহার যখন কাবাঘর ভাঙতে গেছে, এই কাবাঘর ভাঙতে যাবার সময়টা ছিল আমার নবীর জন্মের বছর। যখন কাবাঘর ভাঙতে যায় তখন আমার নবী এখনো পর্যন্ত দুনিয়ার ভিতরে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, নবী আলাম তারা, আপনি কি দেখেন নাই? ওলামায়ে কেরাম তাফসীর করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আলাম তারা, আপনি কি উপলব্ধি করেন নাই? আলাম তারা, আপনি কি জানেন না আমার নবী তো এখনো আসে নাই? কতক্ষণ নাকা আইছে নাকি? নবী তো এখনো আসে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? অতএব আমার নবীকে আল্লাহ আগেই বানাইয়া আসমানের মেহমান বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। কত সুন্দর করে বলছেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই হস্তি বাহিনীর সাথে আমি কেমন আচরণ করেছিলাম। ওর কত বড় সাহস, ও হাতি নিয়ে আইছে আমার ঘর ভাঙতে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অত সহজে কিন্তু বরদাস্ত করি না। বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তিনটা জিনিসকে বলছেন, তিনটা জিনিসকে এই দুনিয়ার ভিতরে যদি কেউ ধ্বংস করার চেষ্টা করে, আমি আল্লাহর সাথে সাথে অ্যাকশন নেব। দুনিয়ার মানুষের আন্দোলনের প্রয়োজন হবে না, এমপি মন্ত্রী ওসিডিসি ইউনোর কোনো পাওয়ার এই জায়গায় আমার লাগবে না। আমার কোরআনকে যারা ধ্বংস করবে, আমি আল্লাহর সাথে সাথে তার অ্যাকশন নিয়ে নেব। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি কেউ আমার কোরআন ধ্বংস করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। এইটা আমি ফাও পাঠাই নাই। এক নম্বর হলো, এটা হলো শ্রেষ্ঠ একটা কিতাব। এরপরে এই কিতাব আমি এই সমাজের বুকে এই কারণে আমি আল্লাহ পাঠাইলাম, এই কিতাবের ফয়সালা দ্বারা যদি সমাজের বিচার করা হয়, বলেন তো এই সমাজে শান্তি আসবে কি আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হেফাজতের ব্যাপারে বলছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন। আল্লাহ বললেন, বান্দা এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কাছে, কোন মুফতি সাহেবের কাছে আমি দেই নাই, কোন মুফাসসিরের কাছে আমি দেই নাই, কোন এমপির কাছে আমি দেই নাই, কোন নবীর উপরেও আমি এই দায়িত্ব দেই নাই। কারণ কোরআনটা হলো আমার, আমি এবং আমি আল্লাহ এর হেফাজতের দায়িত্ব আমার কাছেই রেখে দিছি। কোরআনকে ধ্বংস করার জন্য আল্লাহর রাসূলের সময়, হযরত আবু বকরের খেলাফতের সময় যারা কোরআন বিরোধী লোক ছিল, তারা সবাই একসাথে একটা যুক্তি করেছে, দেখো মুসলমানের সাথে এবার যদি আমাদের যুদ্ধ বাঁধে, আমাদের টার্গেটই হবে কোরআনের হাফেজ গুলোকে আমরা মেরে ফেলব। কাদের টার্গেট? বেদিনদের টার্গেট, মুসলিম ব্যতীত গায়রে মুসলিম সকলেরই টার্গেট। কোরআন আমরা রাখতে চাই না, এটা টার্গেট এক নাম্বার। আবু বকরের সময় ইয়ামামার যুদ্ধ যখন হইল, ইয়ামামার যুদ্ধে হযরতে কত সুন্দর করে আবু বকরের সময়, ইয়ামামার যুদ্ধের সময় 70 জন কোরআনের হাফেজকে মারছে। তারপরও বলেন তো দেখি, এই পৃথিবী থেকে কোরআন বিতাড়িত করা কি সম্ভব? বক্তা এসে গেছে, আমি সংক্ষেপে। 2 নাম্বার প্রধান বক্তা আগমন হয়েছে, আমরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, আল্লামা রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চিনেন? আপনাকে চিনেন? আল্লামা রুহুল আমিন সিদ্দিকীকে চিনেন নাকি? এই স্টেজে ওনারে ওঠাইতে আমার লজ্জা লাগছে। আমি ওনারে চিনি।
ওনার কণ্ঠে ওনার যে কণ্ঠ জীবনেও শোনেন নাই, পাখির মতো কণ্ঠ, পাখির বলে দিলাম আমি ওনার কণ্ঠ পাখির মানে একেবারে কি বলে ময়না পাখির মতো কণ্ঠ। উনি যদি এনে বসে বসে গালিও দেয়, গাবরার মানুষ চিল্লো না রে, কোন বক্তা দিয়ে কি ওয়াজ শুনতে হয় তাও জানে না, শুধু বলেন হুজুর ওয়াজ করেন, ওয়াজ করবো কোথায়, জায়গা নাই। এত সুন্দর একটা মাহফিল, আমার মনে হয় আল্লামা রুহুল আমিন সাহেব সিদ্দিকীর প্রথম মনে হয় গাবুরায় পদার্পণ। এর আগে হয়েছে কিনা আমি জানি না। আজকে ওয়াজ শুনবেন আর কালকে দেখবেন এখানে যে কয়েকজন লোক আছেন যারা আপাতত মোবাইল ইউটিউব চালান, কালকে মোটা না হলেও একবার সার্চ দিন। এটা আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদের। দেখছেন আবেদ সাহেব কি বলছে, দেখছেন যে ওনার ওয়াজ আপনাদের মোবাইলে অহরহ শুনি, কিন্তু লোকটারে চিনি না। এই মাহফিলে উঠাইতে তো আমারও লজ্জা লাগতেছে রে ভাই। এই যে আল্লামা রুহুল আমিন সাহেব এই মাগুরার হুজুর আমি বুঝতে পারি না, এখনই বুঝলাম। ওনারা দেখেই বুঝে ফেলছে আমি আগের থেকে চিনি, আল্লাহ পাকের ইচ্ছা আপনাদের দোয়ায়। আমি কথা শেষ করব। আল্লাহ কয়টা জিনিস বরদাস্ত করে না? সবাই বলেন কয়টা জিনিস? তিনটা জিনিস বরদাস্ত করে না, সাথে সাথে অ্যাকশন নাই আল্লাহ। এর ভিতরে এক নাম্বার, যদি কেউ কোরআন ধ্বংস করতে চায় আমার আল্লাহ কারোর জন্য অপেক্ষা করে। দুই নাম্বার, যদি কেউ কাবা ঘর ভাঙতে যায়। কয় নাম্বার? কাবা ঘর যদি ভাঙতে যায়, বাদশা আব্রাহার গেছে কাবা ঘর ভাঙতে, আল্লাহ আমার নবীকে বলতেছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? আমার নবী তো এখনো আসেই নাই, কিন্তু আমার আল্লাহ কুদরতি চোখ দ্বারা তারা দেখায় দিয়েছে। আরো জোরে বলেন, কয় আপনি কি দেখেন নাই? ওদের সমস্ত চক্রান্ত আমি আল্লাহ নস্যাৎ করে দিয়েছি। তয়রান আবাবিল, যাকে যাকে আমি পাখি প্রেরণ করেছি। তাফসীরের কিতাবের ভিতরে আসছে চড়ুই পাখির থেকে একটু ছোট এই আবাবিল পাখি। আবাবিল শব্দের অর্থ কিন্তু ঝাঁকে ঝাঁকে। এই পাখিটা চড়ুই পাখির থেকে তাহলে মনে হয় 4-5 কেজি গোস্ত হয়। হ্যাঁ ভাই, চড়ুই পাখির কয় কেজি হয় গোস্ত? 50 গ্রাম তাই হবে না। আমার চাচাই বইলা দিয়েছে কয় 50 গ্রাম তাই হবে না। তাহলে ওর থেকে ছোট পাখি, তাহলে ওর গায়ে কত হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন, দেখো রে বাবা, আল্লাহ দেখাই দিলেন যারা এই পৃথিবীতে কাবা ঘর ধ্বংস করতে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাইজ করার জন্য তৈরি করে রাখছে আবাবিল পাখি। এই পাখিটা চড়ুই পাখির থেকে একটু ছোট। তাহলে বলেন তো দেখি, এই পাখির ওজন যদি হয় 30 গ্রাম, তাহলে এর ঠোঁটের ভিতরে কয় মণি পাথর ধরবে? কয় মণি ভাই? হ্যাঁ, 30 গ্রাম পাখির ওজন। এর ভিতরে কি 10 গ্রামও হবে ভাই? ছোট্ট বালুকণা একটা নিচে। এইবার পাখি আল্লাহর বলতেছে, আল্লাহ বাদশা আব্রাহার হস্তি বাহিনী নিয়ে আসলো, হাতির বিরাট বিরাট বাহিনী নিয়ে আসলো, এরপরে পদাতিক বাহিনী, অশ্ব বাহিনী, আর পাঠাচ্ছেন আমাদেরকে। আমরা এই ছোটগুড়ি ছোট্ট ছোট্ট বালুকণা নিয়ে যাইয়া আমরা কি করতে পারি? আমার আল্লাহ বললেন, এই পাখি ঝাঁকে ঝাঁকে আমি তোকে প্রেরণ করলাম, নিয়ে যাবি বালি, ওটাকে অ্যাটম বোমা বানাবো আমি আল্লাহ। জোরে বলেন, কত সুন্দর করে দেখেন। এই ঝাঁকে ঝাঁকে পাখি যখন গেলেন, যাবার পরে ঠোঁট থেকে যখন ছোট্ট বালুকণাটা ছেড়ে দিয়েছে, বাদশা আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস হইতে মোটেও সময় নেই নাই। আমার আল্লাহ বলছেন, দেখ, আমার কাবা ঘর ভাঙার চিন্তা যারা করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন নিয়ে নেব। কত সুন্দর করে দেখেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার হাবিবকে নিয়ে যদি কেউ কুরুচি মন্তব্য করে, সুবহানাল্লাহ কন্না, আমার হাবিবকে যদি কেউ মারার পরিকল্পনা করে, আমার হাবিবকে যদি কেউ ধ্বংস করার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটু বরদাস্ত করব না। আপনি দেখেন উহুদের যুদ্ধে আল্লাহর রাসূলের দান মোবারক যখন শহীদ হয়ে গেছে,
রক্ত টপ টপ করে পড়তেছে। সাথে সাথে আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠাই দিয়ে বললেন, জিবরিল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নাও, এই মুহূর্তে আমি উট পাড় দিয়ে চাপা দিয়ে ওদের ধ্বংস করে দেব। আল্লাহর নবী বললেন, না না, পোকাটুকি যা, কোন পোকায় কি ভিটামিন, এটা খাই দেখি। এবার বলতেছেন, কত সুন্দর করে বলতেছেন, আপনি শুধু অনুমতি দেন, আমি একেবারে এটারে সাফা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে যখন অনুমতি চাইলেন, আমার দয়ার নবী মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি যদি ওদেরকে মারিয়ে দেন, আমি কালিমার দাওয়াতটা কার কাছে দেব? দুরূদ পড়েন, আল্লাহুম্মা। চলবে না কাকু, চলবে না কাকু, বসে টাইম দিতে বোনার বর্ষ টাইম দিতে বোনার বর্ষ মোহাব্বতের সাথে বলেন, আল্লাহুম্মা। থাক 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 থাক। ওয়ালা আলি সাইয়্যিদিনা, মোহাব্বতের সাথে বলেন, আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার কথা খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বন্ধুর বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে আমি কিন্তু তাকে ছাড়ি না। এই পৃথিবীর বুকে যারা আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত করেছে, বলেন তো তাদের অবস্থা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? শিক্ষা নেওয়ার দরকার, শিক্ষা নেওয়ার দরকার। কত সুন্দর করে দেখেন, আল্লাহর নবী বাদশা খসরু পারভেজের কাছে যখন চিঠি পাঠাইলেন, অনেক লম্বা ঘটনা সংক্ষেপে আমি আপনাদেরকে জানাচ্ছি। আমার বিষয়, আমি আমার নবীর জীবনী নিয়ে কথা বলবো, এটা আমার বিষয় না, তবে বোঝার জন্য বলছি। বাদশা খসরু পারভেজের কাছে আল্লাহর নবী একখানা চিঠি প্রেরণ করে দিয়েছেন। এই চিঠিটা বাদশা খসরু পারভেজ পাওয়ার পর আমার নবীকে তাচ্ছিল্য ভরে ছিঁড়ে ফেলছে, একেবারে টুকরো টুকরো করে ফেলছে। এমনকি অনেক কিতাবের ভিতরে আছে দুধটাকে পর্যন্ত মেরে ফেলেছে। আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদ গেছে, আল্লাহর নবী মনের ভিতরে কষ্ট নিয়ে বলতেছেন, ও বাদশা খসরু পারভেজ, আমার নবীকে আমি কত সুন্দর করে বলতেছেন, বাদশা খসরু পারভেজ আমার দাওয়াত কবুল করলে না, তাতে আমার কোনো দুঃখ নাই, তবে আমার দুধকে মারলা। যাও। বাদশা খসরু পারভেজের এইবার সুন্দর করে আল্লাহর নবীর মনের ভিতরে কষ্ট লেগেছে। এতটুকু কষ্ট লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বেইজ্জতি করে দুনিয়া থেকে ত্যাগ করে দিয়েছে, যেটা ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে। এত বেইজ্জতি আর কেউ হয় না। বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক সময়। নিজের সন্তান তার মায়ের সাথে জিনা করার পরিকল্পনা করেছে, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। এখন এই আশা যদি পূরণ করতে হয়, বাপ বাজি থাকতে হবে, কতক্ষণ না কা নিজের সন্তান বাপকে মেরে ফেলছে। বাদশা খসরু পারভেজরা হত্যা করছে। নিজের মা এই সংবাদ পেয়ে নিজেই বিষ পান করে মারা। এই ছেলের এই এলাকার লোক তখন মানে পিটাইছে, এমন পিটানির দবটে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই পরিবার কি ভালোভাবে মরছে না খারাপ ভাবে মরছে? কথা বলেন না কেন? কথায় আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রোহ করে, বাংলার জমিনে যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, ওদের জিহ্বা টেনে কুত্তা দেখো। আপনাকে বুঝতে হবে, আমরা কোন গোস্তাকে রসুলকে পছন্দ করি না। যত বড় ডিগ্রি থাকুক না, আমাদের জানার দরকার না। তোমার গবেষণা যদি হয় আমার নবী 40 বছর পরের নবী, তোমার গবেষণার কোনো মূল্য আপাতত সুন্নি জনতার কাছে নাই। আপনাকে বুঝতে হবে, বুঝতে হবে। এবার আপনি দেখেন আল্লাহর নবীকে কত সুন্দর করে জাহিলিয়াতের ওই জামানার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছেন।
সুন্দর করে প্রেরণ করার পরে বলতেছেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে প্রেরণ করে দিয়েছিলেন এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। কি নাম? জোরে বলেন, আরো জোরে। ইয়াসরিব নামে এই জায়গাটায় যখন আমার নবীর আগমন হয়ে গেল, আমার নবীর আগমনে আকাশ খুশি হয়ে গেল, বাতাস খুশি হয়ে গেল, সমুদ্র খুশি হয়ে গেল, সাগরের অতল গহ্বরের ভিতরে মাছেরা পর্যন্ত একে অপরের কাছে গিয়ে আঙ্গর মাছ সব ছোট মাছগুলোরে খায়, আজকে আর খায় না। কেমন যেন সবার ভিতরে একটা আনন্দ বইতেছে। মক্কা মদিনার ছেলেরা তলা আল বাদ্র আলাইনা গান গেয়ে গেয়ে আমার নবীকে বরণ করে নিতেছে। আকাশ খুশি হয়ে গেছে, জমিন খুশি হয়ে গেছে, আকাশের তরুলতা পর্যন্ত খুশি হয়ে গেছে। মা আমেনার গর্ভে যখন আমার নবী, তখন ওই মা আমেনা যখন রাস্তার ভিতরে বাইরে হয়েছে, আকাশের মেঘ খুশি হয়ে আমার মা আমেনার মাথায় এসে ছায়া প্রদান করেছে, ছায়া দিয়ে দিয়েছে। আব্বা যখন চলে গেছে, আব্দুল্লাহর ইন্তেকালের পরে মা আমেনা যখন ঘরের ভিতরে এলাকার মহিলারা গিয়ে মা আমেনার কাছে গিয়ে বলে সান্ত্বনা দেয়, অল্প বয়সে স্বামীহারা হইছো, আমাদের দিকে দেয় কি দেয় না? কয় অল্প বয়সে স্বামীহারা হয়ে গেছো, মা কষ্ট নিও না, কষ্ট নিও না, তোমার ঘরে বাতি জ্বালানোর জন্য তোমার গর্ভে তো একটা সন্তান আছে। মা আমেনার কাছে যখন গেছে, যাওয়ার পর তার শরীর থেকে সুঘ্রাণ। আব্দুল মুত্তালিব আপনার ঘরের ভিতরে ওই সময় জাহেলিয়াতের যুগেও এই আইন, এই মাসালাটা চালু ছিল, কোন মহিলা কোন সুগন্ধ ব্যবহার করবে না। ওই জামানায়ও নিষেধ ছিল, এই জামানায় মনে হয় নিষেধ নাই, আছে নাই ভাই? হ্যাঁ, কেমনে আছে? এখন দোকানে দিয়ে পাওয়া যায় লেডিস পারফিউম, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাই লেডিস পারফিউম ওটা আলাদা লেডিসদের জন্য। ও জামানায় দেখেন কত সুন্দর ওরা বুঝতো, আর আমরা এখন রিফাইনিং করে লেডিস পারফিউম কিনে আমাদের নারীদেরকে মাখাচ্ছি। বলেন লেডিস পারফিউম কি হারাম না জায়েজ? সবাই বলেন, জানার দরকার তো আপনাদের। কত সুন্দর করে মা আমেনার শরীর থেকে যখন ঘ্রাণ বাইর হইতেছে, তখন এবার গিয়ে আব্দুল মুত্তালিব গিয়ে বলতেছে, ও আব্দুল মুত্তালিব, আমেনার এত ঘ্রাণ কেন পাওয়া যায়? ও মনে হয় জানে না ঘ্রাণ মহিলাদের জন্য মাখা নিষেধ। মা আমেনা জানে না? কত সুন্দর করে আব্দুল মুত্তালিব এবার ডাক দিয়ে বললেন, যাও আমার বৌমাকে একটা ডাক দাও। বৌমাকে ডাক দিয়ে যখন পাশের ভিতরে বসছে, তো বলেন আব্দুল মুত্তালিবের নাকের ভিতরে কি এই ঘ্রাণ লাগবে কি লাগবে না? ডাক দিয়ে বলতেছে, বৌমা কি ব্যাপার বলো, তোমার গায়ে এত সুন্দর ঘ্রাণ তুমি কোথায় পাইলে? এত সুন্দর সেন তুমি কোথায় পাইলা বলো? মা আমেনা এবার বলতেছেন, বাবা আমি কোনো আতর মাখি নাই। কয় না, এই কথা বললে তো হবে না, আমি আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাল্লি থাকা অবস্থায় আরব এবং মদিনার যত দামি দামি পারফিউম গুলো আমার কেনা লাগে না, হাদিয়া পাই। কি পাই? জোরে বলেন। কাবা ঘরের মুতাল্লি যে হয়েছে, বলেন তো ওই জামানার সবথেকে বড় বড় দামি ধনী মানুষগুলো আব্দুল মুত্তালিবের জন্য সুন্দর করে যখন এভাবে নিয়ে তাকে সুন্দর সুন্দর পারফিউম তাকে হাদিয়া দেয়, আব্দুল মুত্তালিব বলতেছেন, যত দামি পারফিউম আমি মাখি না কেন, আজকে তোমার পারফিউমের কাছে আমার সব হেরে গেছে। মা আমেনা ডাক দিয়ে বলে, আব্বা বিশ্বাস করেন আমি কোন পারফিউম আতর গোলাপ আমি ব্যবহার করি নাই, তবে এতটুকু কথা আপনাকে জানাইতে পারি, যেদিন থেকে এই সন্তান আমার গর্ভের ভিতরে আসছে, ওই দিন থেকে আমার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাইর হইতেছে। আল্লাহু আকবার। কই সেই দিন থেকে আমি বুঝি আমার গায়ের ঘ্রাণ। বলে আমি আমেনা যখন কোন কুয়ার কাছে আমি পানি আনার জন্য চলে যাই, সাধারণত কুয়ার ভিতরে বালতি দিতে হয়, নাইলে মস্ক দিয়ে পানি এভাবে দড়ি টেনে টেনে উঠাইতে হয়। কিন্তু আমি আমেনা যখন কোন কুয়ার পাশে গিয়ে দাঁড়াই, দাঁড়ানোর সাথে সাথে আমি দেখি ওই কুয়ার পানি আমি আমেনা আমার জন্য উপরে উঠে আসে। আরবের মহিলারা তার সাথে সাথে গিয়ে যায়, আমেনা যদি যায় তাহলে পানি তার জন্য উঠে আসে। অতএব আমাদেরকে আর মস্কের দড়ি টানা লাগবে না।